দক্ষিণের এক মেঠো পথ বেয়ে যেতে হয় ছোট্ট এক গ্রাম। গ্রামটির নাম হলো চাঁদপুর গ্রাম। গ্রামটি যেন সারাদিন ঘুমের মধ্যে দিয়েই থাকে, কারণ এই গ্রামে রাত হলেই শোনা যায় নিশির ডাক। গ্রামের প্রবীণরা বলে এই গ্রামে একটা বিধবা মহিলা ছিল যার নাম নিশি। গ্রামের লোকজন তাকে ডাইনি বলে অভিযুক্ত করত। তার স্বামীর নাম ছিল ভোলা। ভোলা আর নিশির বিয়ের 1 মাস পর ভোলা মারা যায়। তারপর পরের থেকে গ্রামের মানুষ তাকে ডাইনি বলে ডাকত। সে সবাইকে আপন করে নিলেও গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারত না। একদিন খরায় সব ফসল নষ্ট হয়ে যায়। তারপর সবাই নিশির দোষ দেয়। এক বিকেলে নিশি তার বাসার উঠানে বসে থাকে। সবাই নিশির বাসায় আসে এবং তাকে বকাবকি করতে থাকে। এক সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে মারা শুরু করে এবং তাকে মারতে মারতে মেরেই ফেলে। আবির তার চাঁদপুর গ্রামেই থাকত। আবির তার দাদিমা এবং তার মা মিলে ছোট্ট একটা পরিবার। আবিরের ছোট চাচা থাকে শহরে, আর আবিরের বাবা দেশ ছেড়ে পরিবার ছেড়ে পাড়ি দিয়েছে বিদেশ। এক রাতে আবির আর তার দাদিমা বসে আছে তার দাদিমার বিছানায়। আবির জিজ্ঞাসা করে, দাদিমা, নিশি কে? আবির তার পুরো ঘটনাটা জানতে চায়। আবিরের দাদিমা বলে, নিশি একটা মহিলা যাকে গ্রামের অনেকেই মেরে ফেলে। বেচারিকে শুধু শুধু কোনো কারণ ছাড়াই মেরে ফেলা হয়। তারপরের থেকে ওর আত্মা এই গ্রামেই রয়ে যায়। তুমি এখন ঘুমাও, যাও ভাই, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আবির, আসো, ঘুমাতে আসো। দাদিমাকে ঘুমাতে দাও। এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাতে আসছো না?